বিদ্যুৎ কর্মীরা কারো আপন হতে পারে না। লিখেছেন প্রকৌশলী মাইনুদ্দিন আহমদ। প্রতিদিন হাজারো মানুষের হাজারো নতুন নতুন সমস্যার সমাধান করার পর দিন শেষে গ্রাহকের কটূক্তিটা শুনতেই হবে। অভিযোগ সমাধানে একটু বিলম্ব হলে মানুষের গালাগাল খেতেই হবে। বিদ্যুৎ বিল বকেয়ার জন্য লাইন কাটতে গেলে গালাগালের সাথে হাতাহাতিটা বোনাস হিসেবে পেতে পারে। যে গাছের ডালপালার জন্য বিদ্যুৎ বন্ধ হয় সে গাছের ডালপালা কাটতে গেলে বকাবাধ্য খেতেই হবে। আবার বিদ্যুৎ লাইনটা চালু হতে দেরি হলে গালাগালি খেতেই হবে। বিদ্যুৎ কর্মীরা কোনো দিন গ্রাহকের আপন হতে পারে না। কাজ শেষ করে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীও বাসার দরজাটা খুলেই বলে ওঠে, সারাদিন শুধু অফিস আর কাজ নিয়েই থাকো, তোমার যে একটা পরিবার আছে সেটাও ভুলে যাও, তোমার তো বিয়ে করাই উচিত হয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কতদিন সন্তানদের নিয়ে ঘুরতে যেতে চেয়েও কাজের চাপে কখনোই ঘুরতে যাওয়া হয়নি। এখন সন্তানরাও ভালো আচরণ করে না। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে নিজের মা যখন বলে কারেন্টের লোকদের কোনো আক্কেল জ্ঞান নাই, তখন নিজের মাও ভাবে না তার সন্তানও একজন বিদ্যুৎ কর্মী। সন্ধ্যাকালে বিদ্যুৎ গেলে নিজের ছেলেটাও বলে, তোমরা ঠিক মতো বিদ্যুৎ দিতে পারো না কেন? ঈদের ছুটিতে যখন বাড়ি যেতে পারি না, বৃদ্ধা মা ফোনে বলে, তুই কেমন যেন বদলে গেছিস খোকা, আগের মতো আর নেই। ছোট্ট বোনটাও মন খারাপ করে আর ফোন করে কথা বলে না। বৃদ্ধ বাবার কথা আর কি বলবো। বিদ্যুৎ কর্মীরা পরিবারের কাছেও কখনোই আপন হতে পারে না। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর সন্ধ্যায় অফিসে ফিরে স্যারদের বকুনি খাওয়াটা রুটিনে পরিণত হয়েছে। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা ডিউটি করার পরও অফিসের স্যারদের মন পাওয়া যায় না। কোনোদিন অফিসে আসতে দেরি হলে কিংবা একটি কাজ করতে দেরি হলে রাজ্যের সব অপরাধের অপরাধীর মতো মাথা নত করে কৈফিয়ত দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। বছর শেষে কর্মমূল্যায়নের রেটিংটাও ভালো মতো পাওয়া যায় না। অনেক সময় সেটাও যেন উপরওয়ালার দান মনে করতে হয়।